আলহামদুলিল্লাহ। আসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। আমরা তার সমস্ত শুকরিয়া আল্লাহ তাআলার। তিনি যাকে হেদায়েত করেন, কেউ তাকে গুমরাহ করতে পারে না, আর তিনি যাকে গুমরাহ করেন, কেউ তাকে হেদায়েত করতে পারে না। আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমরা সাক্ষ্য দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও নবী। আমরা আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে আলোচনা করছি, ঈমান নিয়ে আলোচনা করছি। ঈমানের প্রথম ধাপ হলো আল্লাহর উপরে ঈমান। কিরকম ঈমান? পরিপূর্ণ ঈমান। আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীর উপর, আল্লাহ তাআলার সমস্ত প্রতিশ্রুতির উপর, যা কিছু উনি ওয়াদা করেছেন তা ঘটবে তার উপর আমরা ঈমান আনি। নবীদের উপর, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তার উপরে। এবং আমরা ঈমান আনি ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, বিশেষ করে কোরআনের উপরে, কোরআন শরীফের উপরে যা কিছু বলা আছে আল্লাহর তরফ থেকে। আল্লাহই বলেছেন, আল্লাহর তরফ থেকে না, আল্লাহই বলেছেন। এবং আমরা ঈমান আনি তকদীরের উপরে, এবং আমরা ঈমান আনি আখিরাতের উপরে। এটা হলো ঈমান। তো এটার প্রথম ধাপ হলো আল্লাহর উপরে ঈমান। সেই আল্লাহর গুণাবলী নিয়ে আমরা আলোচনা করছি। আজকে দশম হালকা, গতবার ছিল নবম হালকা, এবং গতবার আমরা আলাপ করেছি আল্লাহ তাআলা যে বিভিন্ন গুণাবলী, তার মধ্যে সৃষ্টিকর্তা হিসাবে কি কি গুণাবলী, এবং আমার হিসাব মতে 8টা গুণাবলী আমি পেয়েছি, 8টা নাম। নিয়ন্ত্রণকারী হিসাবে 9টা নাম, দানকারী হিসাবে 11টা নাম, রক্ষাকারী হিসাবে 8টা নাম, ক্ষমাকারী হিসাবে 9টা নাম, মহাজ্ঞানী হিসাবে 9টা নাম, মহাবিচারক হিসাবে 3টে নাম, শাস্তিদাতা হিসাবে 1টা বা 2টো নাম। আজকে আমরা বাকি গুণাবলীগুলা, এ পর্যন্ত 99টা হয় নাই, বাকি গুণাবলীগুলা যেগুলা এই 8টা ভাগের মধ্যে পড়ে না, সেগুলোকে আমি একটা ভাগের মধ্যে ফেলছি। নবম ভাগ, জালালি গুণাবলী, তেজস্বী, আল্লাহ তাআলার তেজস্বী গুণাবলী। গরম, কিছু আল্লাহর গুণাবলী আছে নরম, কিছু আল্লাহর গুণাবলী আছে গরম, তেজস্বী। তো তার মধ্যে আল্লাহ মালিক, আল্লাহ মালিক প্রকৃত বাদশাহ, আল্লাহ কুদ্দুস, সকল প্রকার দোষ হতে মুক্ত, পবিত্র। আল্লাহ আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, উচ্চ মর্যাদার অধিকারী। এবং প্রায় একই অর্থ হলো আলী, সুবহান রাব্বিয়াল আলা, বলি আলা, উচ্চ মর্যাদার অধিকারী। জলিল, পরম মর্যাদার অধিকারী। হাকিম, প্রজ্ঞাময়, জ্ঞানবান। এটা অবশ্যই এর মধ্যে ফেলা যায়, তারা জ্ঞানবান হিসাবে। কবির, সুমহান। মজিদ, মজিদ, সম্মান ও মর্যাদার অধিকারী, সম্মান ও মর্যাদার অধিকারী মজিদ।
আর মাজিদ, মাজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী। 9টা নাম। জালালি সিফাত আরো আছে। আল্লাহ হক, পরম সত্য। ওয়াকিল, কর্ম সম্পাদন করেন, এটা সাহায্যকারীর মধ্যে ফেলা যায়। কবি, মহাশক্তি এবং ক্ষমতার অধিকারী। কবি। মতিন, সুদৃঢ়, অটল। আমি দুর্বলতা অনুভব করছি, শারীরিক, মানসিক, এই নামগুলা পড়তে পারি। ইয়া কবিউ, ইয়া মতিনু। ইয়া হামিদ, প্রশংসার উপযুক্ত, প্রশংসার উপযুক্ত, প্রশংসার উপযুক্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এগুলো আমি পোস্ট করে দিব, আমি পারছি না, প্রত্যেকবারই বলি। ইয়া হাই, অনন্ত, শাশ্বত, অনন্ত, চিরদিনের। ইয়া মাজেদ, শ্রেষ্ঠত্বের অধিকারী। ইয়া ওয়াহিদ, ওয়াহিদ, এক, অদ্বিতীয়। ইয়া আহাদ, ইয়া আহাদ, আমি ভুল বলছি, আহাদ, শুধু আহাদ। আল আহাদ বলতে পারি, বা শুধু আহাদও বলতে পারি। যদি বলি ইয়া, তাহলে ইয়া আহাদু হবে, বা ইয়া ওয়াহেদও। আহাদ, একক, অতুলনীয়, কেউ তার মতো নাই। এক, একক, অদ্বিতীয়। তো এখানে এই পাতায় আছে 9টা নাম। সামাদ, কারো মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নহেন, সবাই তার মুখাপেক্ষী। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আউয়াল, সবকিছুর আগেও ছিলেন। আখের, সব শেষে থাকবেন। আউয়ালু ওয়া আখেরু ওয়া জাহেরু, জাহেরু, সম্পূর্ণ প্রকাশিত তার সৃষ্টির মাধ্যমে। বাতেন, দৃষ্টি হতে অদৃশ্য, তাকে দেখেও দেখি না আমরা, দেখেও দেখি না, সৃষ্টির মাধ্যমে দেখি, আবার তাকে দেখি না। বাতেন, মুতাআলি, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। মানুষের গুণাবলী আছে কিছু আল্লাহর গুণাবলীর মতো, কিন্তু আল্লাহ তাআলার গুণাবলী সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। এক হিসাবে যে আল্লাহ তাআলা অসীম গুণবান, গুণের ভান্ডারের শেষ নাই, যেমন সম্পদের ভান্ডারের শেষ নাই। মালিক আল মুলক, সমগ্র বিশ্বের বাদশাহ, এক একেলা অধিপতি। জুল জালালি ওয়াল ইকরাম, সম্মান ও মহিমার অধিকারী এবং সম্মান ও নেয়ামত দানকারী। এই জুল জালালি ওয়াল ইকরাম নাম নিয়ে দোয়া করলে আলেমরা ধারণা ধারণা করেন যে সেই দোয়া কবুল হবে। যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম নিয়ে দোয়া করলে আলেমরা ধারণা করেন যে সেই দোয়া কবুল হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। গনি, স্বয়ং সম্পূর্ণ, কারো নিকট যার কোনো প্রয়োজন নাই। গনি, বাদশার কোনো প্রয়োজন থাকার কথা না, তাই না? কিন্তু বাদশাহ তার যতটুকু বাদশাহী, তার থেকে আরো চায়, তাই যুদ্ধ বিগ্রহে লেগেই থাকে, আর মানুষের কাছ থেকে আরো বেশি কর কর আদায় করে। আরো দাও, আরো দাও। তার প্রয়োজন শেষ হয় না। দুনিয়ার বাদশার, দুনিয়ার যারা বড় লোক, তাদের প্রয়োজন শেষ হয় না। নূর, সম্পূর্ণ আলোকময়। ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। বাকি, চির অবিনশ্বর, বাকি,
যিনি বাকি থাকবেন। ওয়ারিস, সবকিছু ধ্বংস হওয়ার পরও বিদ্যমান থাকবেন। এটা কার? আমার। তারপর আমার সন্তানরা বলবে আমার। তারপর তো এক সময় শেষ হবে সব, তখন কার হবে? আল্লাহর। এখনো আল্লাহর, আল্লাহ দিয়েছেন ওয়ারিস। আচ্ছা, তো এখানে আমি করেছি কি, আচ্ছা দুই ভাবে পেশ করেছি আপনাদের সামনে। এক হলো যেভাবে হাদিসে আছে, যেভাবে হাদিসে আছে অর্থ সহ। তারপরে পেশ করলাম আমি আহ 8টা ভাগে ভাগ করে, এবং যেগুলো 8টা ভাগে পড়লো না, তেজস্বী নাম আল্লাহ তাআলার, শক্তি প্রকাশ করে, তার তার মহিমা প্রকাশ করে, তিনি সুমহান সেটা প্রকাশ করে, আহ দৃঢ়, অটল, পরাক্রমশালী, দুর্নিবার, এগুলো আমি এই জালালি সিফাতের মধ্যে আহ ফেলেছি, জালালি সিফাত। তো তৃতীয় ভাগে আপনাদের সামনে কিছু নাম পেশ করব। তৃতীয় ভাগে এটা জালালি না, আসলে আমার এই হেডিংটা এটা পাল্টে দেওয়া উচিত ছিল। বিপরীত, বিপরীত। আল্লাহ তাআলার দুটো নাম যা একটা অপরটার বিপরীত। বিপরীত, বিপদ দেন, দার, আদার, আদার, বিপদ দেন। নিরাপত্তা দেন, আল মুমিন, বিপদও তিনি দেন, নিরাপত্তাও তিনি দেন, রক্ষাও তিনি করেন, শান্তিও তিনি দেন, মহামারী দেন মানে বিপদ দেন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, হাফেজ বলি, রক্ষাকারী বা পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী মুহাইমেন আল্লাহ। তো বিপদ দেন আল্লাহ, আল্লাহ দার। নিরাপত্তা দেন আল্লাহ, আল্লাহ মুমিন। মহামারী দেন আল্লাহ, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী আল্লাহ, মুহাইমেন বা হাফেজ। সৃষ্টি করেন খালেক আল্লাহ, ধ্বংসকারী আল্লাহ। আবার সৃষ্টি করবেন, পুনরায় সৃষ্টি করবেন। ধ্বংসকারী একদিকে, আরেকদিকে ধ্বংসকারী আল্লাহ, আরেকদিকে পুনরুত্থানকারী আল্লাহ, আল বাইফ, আল বাইফ। শাস্তিদাতা আল্লাহ, মুনতাকিম, পরম ক্ষমাশীল আল্লাহ, গফফার, গফফার। আরেকটা নাম আছে গফুর। গফফার হলো যে আপনি যতই গোনা করেন না কেন, অনুতপ্ত মাফ চাইলেন আল্লাহর কাছে, আর করব না, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যতই, সংখ্যার দিক দিয়ে। আর গফুর হলো যে যত বড় গোনা করেন, শিরক আপনি করেছেন, সবচেয়ে বড় গোনা, দাওয়াতে মেহনত করেন নাই, বড় গোনা, মানুষকে কষ্ট দিয়েছেন, বড় গোনা, সেটা তো মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে। আল্লাহর প্রতি যে গোনা করেছেন, বড় বড় গোনা, মানুষকে খুন করেছেন, বড় গোনা। তো সেই বড় গোনা, বড় বড় গোনা আল্লাহ তাআলা মাফ করেন তার গফুর নামের উছিলায়। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, সংখ্যার দিক দিয়ে ক্ষমাশীল, যতই গুনাহ করেন, অনুতাপ, তারপরে আহ আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আর করব না। তো গফফার নামের বদৌলতে আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করে দেন। সংকীর্ণতা সৃষ্টিকারী কাবেদ, সম্পূর্ণ সংকীর্ণতা সৃষ্টিকারী আল্লাহ, আল্লাহ কাবেদ। প্রশস্ততা দানকারী আল্লাহ, আল্লাহ বাসেত, আল্লাহ বাসেত। অবতরণকারী আল্লাহ,
আল্লাহ খাফেদ, উন্নতকারী। আল্লাহ, আল্লাহর রাফি, অবতরণ উনি করেন, উন্নত উনি করেন। দৃশ্য দেখেন না যে কালকে ছিল কত কত উপরে, ধারে কাছে ভিড়তে পারতো না। গাড়িতে করে গেলে পরে বাকি সব গাড়ি থামিয়ে দেওয়া হতো। আজকে তাদের যান নিয়ে টানাটানি। তারা নৌকার মধ্যে লুঙ্গি পরে আহ নিরাপত্তা খোঁজে, যেখানে নিরাপত্তা দানকারী হলো আল্লাহ তাআলা। এরকম নেতা ছিল বাংলাদেশে 17,000। তখনকার দিনে 17,000 অনেক সংখ্যা ছিল, আজ থেকে 50 বছর আগে। 17,000 রক্ষী বাহিনী রক্ষা করতে পারে নাই। আরো তো আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর ছিল, রক্ষা করতে পারে নাই। কয়েকজন কর্মকর্তা এবং এবং সেনাবাহিনীর মানুষ, পুরা পরিবার শেষ। 17,000 তারা কিছুই করতে পারে নাই, আরো বাকি যারা বিভিন্ন বাহিনী। আর যাকে আল্লাহ তাআলা রক্ষা করতে চান, তো কোনো বাহিনীর প্রয়োজন পড়ে না। এই কথাটাই আমি গতবারও বোঝাবার চেষ্টা করছিলাম, আহ, যে নিরাপত্তা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে। কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারে না আল্লাহ যদি না চান। কেউ আপনার ক্ষতি করতে পারে না আল্লাহ যদি না চান। কেউ আপনার উপকার করতে পারে না আল্লাহ যদি না চান। কেউ আপনার অপকার করতে পারে না আল্লাহ যদি না চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে শুয়েছিলেন দুপুরে খাবারের পর। একটা সফরে ওনারা ছিলেন এবং সাহাবারা আশেপাশে সবাই বিশ্রাম করছিলেন খাওয়া দাওয়ার পর, সফরে ছিলেন। এক এক ডাকাত, ডাকাত বলবো, তাকে ভাড়া করা হয়েছিল যতদূর আমার মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। নামটা তো ভুলে গেলাম। তো সে একটা একটা আহ, ঘোড়ার পিঠে উঠে এসছে, ঘোড়ার পিঠে চড়ে এসছে। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল, সবাই বিশ্রাম করছে, ওনার কোনো পাহারাদারও নাই। উনি যখন ঘুমাবেন কেউ কয়েকজন পাহারা দিবে, সেরকম পাহারাদারও নাই। রাখলে রাখতে পারতেন, সবাই প্রস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দেওয়ার জন্য। আল্লাহ মালিক। তো সেই লোক কাছে এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মাটিতে, সে ঘোড়ার পিঠে চড়ে চকচকে তলোয়ার নিয়ে ডাক দিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার ঘুম ভেঙে গেল। তারপরে সে বলছে, তোমাকে এখন কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন, আমার যতদূর মনে পড়ে, নির্বিকার, মানে কোনো দুশ্চিন্তা নাই, মনে বললেন, আল্লাহ। এবং এই একটা আল্লাহ ডাক, তো উনি ডাকলেন, ডাকলেন, সেই লোকের হাত কাঁপতে শুরু করলো, শরীর কাঁপতে শুরু করলো। এভাবে আল্লাহ তাআলা রক্ষা করেন না, আল্লাহর কাছে কোনো সমস্যা না। মানে ফেরেশতা পাঠিয়ে তাকে হত্যা করতে হবে, সেটার প্রয়োজন পড়ে না। বা ঝড় ঝাপটা দিয়ে তাকে কাবু করতে হবে, বা সাহাবাদের জাগিয়ে দিতে পারতেন আল্লাহ তাআলা। এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। সে কাঁপতে শুরু করলো এবং তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তলোয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে নিলেন এবং বললেন যে, তোমাকে এখন কে রক্ষা করবে? সে লোক বলতে পারতো আল্লাহ,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে পারতেন না। আল্লাহ বলা মানে হলো যে সে আল্লাহর উপর বিশ্বাস করে। অবশ্য আমার আমার এই কথাটা যুক্তিসঙ্গত নাও হতে পারে, কারণ কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহ বলতো, আল্লাহকে ডাকতো তারা, কিন্তু আল্লাহর সাথে শরিক করতো। আল্লাহ একা পারেন না, অতএব আল্লাহর শরিক দরকার। আহ, শক্তির একজন দেবতা, ধন দৌলতের একজন দেবতা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেবতা ছিল। 360টা দেবতা কাবা শরীফে। তো সেই লোককে যখন জিজ্ঞেস করা হলো তোমাকে কে বাঁচাবে এখন, সে কিছু একটা বলতে পারতো, আল্লাহ আল্লাহ বাঁচাবে, বা আমি মুসলমান হয়ে গেলাম, ভয়, জানের ভয়। সে কোনো কিছুই বললো না, বললো যে আপনি বাঁচাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন, যদ্দূর আমার খেয়াল করে, এবং তারপরে উনি জিজ্ঞেস করেন তুমি কি ঈমান আনলা, তুমি কি ঈমান আনবা, ঈমান আনবা? সে লোক কিন্তু সাহসী পুরুষ, কাফের হলেও সাহসী পুরুষ। সে বলল যে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে আরো হত্যা করতে পারে ওনাকে, চাইলে পারে। এখন তো করেন নাই, ঈমান আনবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তুমি নিরাপদ, যাও। সেই লোক তো জানে বাঁচলো, হাঁটা দিল। শুনেছি কিছু দূর যাওয়ার পরে সে আবার ফিরে আসলো এবং বলল যে আমি মুসলমান হতে চাই। এরকম বহুত ঘটনা আছে, বহুত ঘটনা আছে। আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেন, কোন সেনাবাহিনীর প্রয়োজন পড়ে না। ওই দিন কালকে বলছিলাম না, কালকে না পরশু, আল্লাহ তাআলা আপনাকে ধনী করতে পারেন কোনো ধন ছাড়া। ধনের প্রয়োজন নাই আল্লাহ তাআলার আপনাকে ধনী করার জন্য। অন্তরটা অন্তরটা ধনে ভরে দিলেন আল্লাহ। আহ, তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে ধনী হয়ে যাবা। কেউ জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? উনি তো ব্যবসা সম্বন্ধে জানতেন ভালো মতো, বিভিন্ন ব্যবসা ব্যবসা কোনটার কি লাভ। উনি ব্যবসায়ী ছিলেন নবী হওয়ার আগে। কত বছর হবে, প্রায় 20 বছর, কমপক্ষে আরো বেশি হবে হয়তো। তো উনি কোনো কিছু দুনিয়ার কোনো কিছুর সম্বন্ধেই উল্লেখ করেন না। উনি বলেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে ধনী হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই। উনি কি বলেছিলেন? আল্লাহর উপর ভরসা করতে শিখো, ভরসা, ভরসা, ভরসা। আল্লাহ যথেষ্ট। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই যথেষ্ট আমার কেয়ারটেকার হিসাবে। আল্লাহ তাআলাই যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু, আল্লাহই যথেষ্ট। তো সবচেয়ে শক্তিশালী কে না হতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর উপর ভরসা করো, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে যাবা। তার মানে পাওয়ার হাউসের সাথে যোগাযোগ স্থাপন করো। পাওয়ার হাউস, বাড়িতে ইলেকট্রিসিটির কানেকশন আছে, বিদ্যুতের কানেকশন আছে বাড়ির ভিতরে, ওয়ারিং বলে যেটাকে, ওয়ারিং চারিদিকে, তার টার, বাল্ব টাল্ব, কিন্তু পাওয়ার হাউসের সাথে কানেকশন নাই। বাইরে যে তার আছে না, তারের সাথে কানেকশন নাই। বাড়িতে আলো জ্বলবে নাকি? বাইরে যে বিদ্যুতের লাইন যেখানে এসছে আপনার বাড়ির কাছে, সেটার সাথে কানেকশন থাকতে হবে। সেই বিদ্যুতের লাইন আবার পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকতে হবে। তো উনি যেটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপর ভরসা করো, তার মানে পাওয়ার হাউসের সাথে যোগাযোগ স্থাপন করো। কিভাবে করবেন আপনি? আল্লাহর হুকুম, নবীর সুন্নত,
ইমানের সাথে, পরিপূর্ণ ইমানের সাথে, উঁচু ইমানের সাথে, পরিপূর্ণ শব্দটা আমি ব্যবহার না করি, উঁচু ইমানের সাথে, এবং কেবলমাত্র আল্লাহর জন্য। চারটে কথা বললাম। ইমান তো প্রয়োজন, উঁচু ইমান, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, 3 নম্বর নবীর সুন্নত, 4 নম্বর ইখলাস, কেবলমাত্র আল্লাহর জন্য করা, আল্লাহর সাথে সম্পর্ক হবে। আপনি কাউকে কল করতে চান টেলিফোনের মাধ্যমে, সেলফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, তো আমাকে যদি করতে চান, আমার নাম্বারটা আপনাকে ডায়াল করতে হবে। একটু এদিক ওদিক হলে হবে না, অন্য কারোর কাছে চলে যাবে। তো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চান, আল্লাহকে ডায়াল করতে চান, কথা বলতে চান সম্পর্ক স্থাপন করার জন্য, তো সঠিক নাম্বারটা তো ডায়াল করতে হবে। এবং সঠিক নাম্বার কিভাবে ডায়াল করতে হবে? প্রত্যেকটা কাজে, শুধু নামাজে না। শুধু নামাজ পড়ছেন আপনি ঠিক মতো, সেটা হবে না অবশ্য। শুধু যদি কেউ নামাজই পড়ে আর অন্য কিছু না করে, যেগুলা বাকি কাজ নবীর সুন্নত মতো যদি না করে, তো হবে না, নামাজটাই ঠিক মতো হবে না। বাকি সময় নামাজের বাইরে আপনি দুনিয়াদারি করে, গোনা গোনা, আল্লাহর হুকুম অমান্য করা, আহ, যা কিছু করছেন, টিভি দেখা, এইটা করা ওইটা করা, খারাপই, সব ধরনের খারাপই। আর নামাজের মধ্যে, আর নামাজের সময় আমি নামাজ পড়ছি, তো নামাজের মধ্যে ওই 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 জিনিসগুলা যেগুলো আপনি করছিলেন নামাজের বাইরে, সেগুলো রিপ্লে হবে, সেগুলোই আপনি দেখবেন নামাজের মধ্যে। নিশ্চয়ই আপনার খেয়াল করেছেন, টিভি দেখে এসে আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, ওই টিভিতে যা আমি দেখছিলাম সেগুলোই আমার মনের মধ্যে আসবে। রিপ্লে বলে এটা। ওই আমাদের চোখ, চোখ দুটা মুভি ক্যামেরার মতো। আপনার ভিডিও করেন না ইয়ের মধ্যে, সেলফোনের মধ্যে, আমাদের চোখ দুটা হলো মুভি ক্যামেরার মতো, রেকর্ড করে। আমরা কি করি না করি 24 ঘন্টা রেকর্ড করতে থাকে। নামাজের মধ্যে সেগুলো রিপ্লে হবে। তো আমি বাকি সময়টা আল্লাহর হুকুম অমান্য করছি, আহ সব ধরনের দৃশ্য দেখছি, সুন্দর সুন্দর মহিলাদের দেখছি, সুন্দর সুন্দর পুরুষদের দেখছি, সেটা চাক্ষুষ হোক, মানে আসল হোক, বা বা ওই টিভির পর্দায় হোক, টিভির মনিটরে হোক, ওগুলাই তো প্লে করবে, রিপ্লে করবে। তো নামাজটাও ঠিক মতো হবে না। হ্যাঁ, তো সেই জন্য বলা হয়, এবং আপনি এটা, এটা তো আমার পরীক্ষিত, আপনারও পরীক্ষা করে দেখতে পারেন, যে আপনি যদি এগুলো সব আস্তে আস্তে বন্ধ করতে পারেন, এবং আল্লাহর ধ্যানে চারিদিকে আপনার, মানে যেটা আল্লাহর আল্লাহর থেকে মন ঘুরাবে, এরকম কিছু যদি আপনার আশেপাশে না থাকে, আহ আপনি আল্লাহর যেমন ওই তবলিগের জামাতের উদ্দেশ্যে আমি উদাহরণটা দিয়ে থাকি। তবলিগ জামাতে গিয়ে মসজিদে মসজিদে থাকে তো, 2 দিন 3 দিন করে এক একটা মসজিদে থাকে। তো উদাহরণ হিসাবে আমি বলছি এটা। তো ওখানে কি করে না, দুনিয়ার পেপার পড়ে, না টিভি দেখে, না রেডিও, রেডিও তো আজকাল নাই, সেলফোনও ব্যবহার করার চেষ্টা, মানে নিষেধ করা হয়। আপনি যে ফেসবুক দেখবেন আর মেসেঞ্জারে মেসেজ করবেন, এগুলাও নিষেধ করা হয়। আহ, তার মানে দুনিয়ার থেকে একেবারে আহ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তারপরে কি করবেন? আল্লাহর কথা শুনবেন, আল্লাহর কথা বলবেন, আল্লাহর কথা চিন্তা করবেন, এবং দুনিয়ার থেকে বাইরে, তো দুনিয়াদারি, দুনিয়ার জিনিসপত্র, দুনিয়ার খবরাখবর থেকে আপনি বিচ্ছিন্ন। তো মসজিদের মধ্যে আপনি কি দেখবেন দৃশ্য? তো এইভাবে কয়েকদিন থাকলে দুনিয়ার প্রভাব বন্ধ, দুনিয়ার প্রভাব বন্ধ, আপনার মনের মধ্যে আসতে পারছে না। দুনিয়ার কথাবার্তা, আপনি বলছেন না কথা, শুনছেন না, পেপারও পড়ছেন না, সেলফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করছেন না দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, দুনিয়া কাট অফ। যদি সেভাবে আপনি থাকতে পারেন মসজিদের মধ্যে জামাতবদ্ধ হয়ে, আল্লাহর কথা
শুনবেন, বলবেন, চিন্তা করবেন। তো এরপরে আপনি যখন মসজিদ থেকে বার হয়ে আরেক মসজিদে যাচ্ছেন, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কথাই মনে হবে। এবং নামাজে যখন দাঁড়াবেন, ওই তালিমের হালকা, ওখানে তো 2.5 ঘন্টা তালিম হয়, 2.5 ঘন্টা একটানা, 10টা থেকে জোহর পর্যন্ত। আবার বিকালে আবার বিকালে হয়। তারপরে দাওয়াতের মেহনত হয়। এরকম বিভিন্ন মেহনত। তো আল্লাহকে ঘিরে, আল্লাহর নবীকে ঘিরে, খাওয়ার আগে খাওয়ার সুন্নত, ঘুমাবার আগে ঘুমাবার সুন্নত, শোনা এবং আমল করা, বাথরুম ব্যবহার করার সুন্নত, আহ মসজিদ থেকে বার হওয়ার সুন্নত, মসজিদে প্রবেশ করার সুন্নত, বিভিন্ন সুন্নত নিয়ে আলোচনা। এবং সাথে সাথে খাওয়ার আগেই সুন্নত, খাওয়ার সুন্নত, তারপরে খাওয়ার সময় সেই সুন্নতটা প্র্যাকটিস করা। ঘরের মধ্যে থাকলে আপনি শুনলেন, তালিমে শুনলেন, কিন্তু খাবেন কিন্তু আগের মতোই খাবেন, নিজের মতো করেই খাবেন। তালিমের মধ্যে কি বলা হচ্ছে সেটা আপনার মনে থাকবে না, কারণ আপনি অভ্যস্ত একভাবে খেয়ে, একভাবে ঘুমিয়ে, একভাবে বাথরুম ব্যবহার করে। তো সেরকম প্রভাব পড়বে না, কারণ আমরা অভ্যাসের দাস। মসজিদের মধ্যে সবাই করছে একই রকম সুন্নত মতো, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো। তো আয়ত্তে চলে আসবে। তখন আপনি আল্লাহর উপর ভরসা করতে পারবেন, যখন আল্লাহর সাথে সেই যোগাযোগটা স্থাপন করতে পারবেন, যেটা বাড়িতে থেকে শুধু নামাজ পড়ে পারবেন না। কারণ চারিদিকে আমার দুনিয়ার খারাপই, যেটা আমি বুঝতেও পারি না যে এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে বা নবীর সুন্নতের বিরুদ্ধে, বুঝতেও পারবো না। তো সেটা সম্ভব না হলে আপনাকে আপনার পরিবেশকে পাল্টাতে হবে, পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর না হলে দুনিয়া যত আসতে থাকবে, আহ দুনিয়া নামাজের মধ্যে সেগুলা সেগুলা আপনাকে আহ প্রভাবিত করবে। নামাজের মধ্যে চিন্তাগুলা জাগতে থাকবে, নামাজও ঠিক মতো হবে না। তো যাক, আমি হঠাৎ করে অন্যদিকে চলে গেলাম, যেটা একটা কথা বুঝাতে গিয়ে, যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর সুন্নত মতো চলতে হবে, আর ঈমান এবং ইখলাস তো অবশ্যই জরুরি। তখন আল্লাহর উপর ভরসা করতে পারবেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারবেন। আপনার জন্য পুলিশেরও প্রয়োজন নাই, রক্ষাকারীর প্রয়োজন নাই, সেনাবাহিনীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনাকে ধনী করতে পারেন, ধন ছাড়া। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিতে পারেন মানুষ ছাড়া। আল্লাহই পারেন এটা। আল্লাহর সাথে সম্পর্ক হলো শর্ত। আমি কথাগুলো এই জন্য বলছি যে যে আপনাদের কিরকম মনে হয় জানি না, আমার কাছে অত্যন্ত, আমি কোনো উল্লাসিত না এইগুলা দেখে। উল্লাসিত হওয়ার কথা যারা রাজত্ব করলো, লুণ্ঠন করলো, লুটতরাজ, ডাকাত কোথায় দেখেছেন? ডাকাতি কোথায় দেখেছেন? এরা যা করেছে, তাদের সেটার জন্য নতুন একটা একটা শব্দ দরকার। লুট বললেও কম হবে। আহ, তো তারা যখন অন্যায় হয়ে পালিয়ে বেড়ায়, নদীতে নৌকার মধ্যে লুকিয়ে থাকে, তারপরে আবার ধরাও পড়ে, ধরা পড়ার কথা না ওখানে, কত হাজার হাজার নৌকা আছে, তার মধ্যে কিভাবে ধরা পড়বে? কত নদী নালা, বাংলাদেশ তো নদী নালার দেশ। আহ, এরা কিরকম কাচুমাচু হয়ে বসে আছে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে। এ তো অদ্ভুত দৃশ্য। আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন। যে যে মনে করতো দেশটা আমার, তার দেশই নাই, দেশান্তর। যারা লুটতরাজ করেছে তারা কেউ কেউ পালিয়ে গিয়েছে, কিন্তু কতদিন কোথা থেকে, আল্লাহর কাছ থেকে কিভাবে পালাবে? কতজন লুকিয়ে আছে, কতদিন লুকিয়ে থাকবে?
তো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। আল্লাহ বাঁচাতে বাঁচাতে পারেন, আল্লাহ বিপদ দেন, আল্লাহ বাঁচান। কারো ক্ষমতা নাই। আপনি আমরা যাকে যাকে মনে করি ক্ষমতাশীল, তারা কেউই ক্ষমতাশীল না, কেউই ক্ষমতাশীল না। আমি শেষ করে দিই। অবতরণকারী, নিচে নামান আল্লাহ। হাফেজ, উন্নতকারী আল্লাহ। রাফি, মর্যাদা দানকারী মুইজ, ইজ্জত দেন মুইজ। অবমাননাকারী মজিল, জিল্লতি দেন, জিল্লতি। অবমাননাকারী মজিল। বিপদ দেন দার, নামটা একটু আগেই বললাম। হেফাজতকারী হাফেজ আল্লাহ। জীবন দানকারী মহি, মহি আল্লাহ। মৃত্যুদানকারী মুমিত আল্লাহ। সামনে অগ্রসরকারী মুকাদ্দেম আল্লাহ। পিছনে সরান মুআখির আল্লাহ। বাধা দান করেন মানি আল্লাহ। অগ্রসরকারী মুকাদ্দেম আল্লাহ। ক্ষতি সাধন করেন দার আল্লাহ। লাভ দান করেন নাফি, নাফি নাফা, মুনাফা, লাভ। আল্লাহ তাআলাই লাভ দান করেন, সেজন্য ওনার নাম হলো নাফি। এগুলো শোনার পর মনে হওয়া উচিত, কি মনে হওয়া উচিত? যে আল্লাহু আকবার, আমার সৃষ্টিকর্তার এত গুণাবলী, এগুলো মাত্র কিছু নাম। আল্লাহ তাআলা অনেক সিফাত আছে। একটা হাদিসের 99টা নাম আছে, সেগুলো আমি পেশ করলাম বিভিন্ন ভাবে। এগুলো মুখস্থ করলে ভালো। বেহেশতের কথা বলা আছে, গ্যারান্টি দেয়া আছে। এগুলো শোনার পর নামাজ, ইবাদত, দোয়া অন্যরকম হওয়া উচিত বা হবে। আল্লাহর সম্বন্ধে সেরকম ধারণা হলে নামাজও সেরকম হবে। যেরকম ধারণা আল্লাহর সম্বন্ধে পোষণ করা উচিত, যেরকম ভয় আল্লাহকে করা উচিত, আল্লাহর আরো নৈকট্য পাওয়া উচিত। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার রাস্তা হলো আল্লাহকে মানা, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী। আজকে আমি আমার কিছুক্ষণ পরেই জুম্মার নামাজ আছে, কিছু অল্প সময়, বেশি সময় নাই। সেজন্য আমি সমস্ত নামগুলা যেদিন যেগুলো আমি শুক্রবার পড়ে থাকি, সেগুলো আমি পড়তে পারছি না, আমাকে মাফ করবেন। কিন্তু মাফ করারও কিছু নাই, কারণ সেগুলা আল্লাহ তাআলার দরবারে আমি পেশ করছি। এই নাম নাম যে লিখিত আকারে আছে সেগুলা পেশ করছি। আল্লাহ তাআলা এমনিতেই জানেন, আমার পেশ করারও প্রয়োজন পড়ে না। শুধু আমি আহ, দু তিনটে যে আমাকে দোয়ার দরখাস্ত করা হয়েছে নতুন, আহ, সেগুলা আমি আপনাদের সামনে পেশ করছি। আহ, কোথায় গেল লিস্টটা? লিস্টটাই তো খুঁজে পাচ্ছি না। লিখে নিয়েছিলাম, তারপরে বলেছি যে আপনারা এটা একটু তুলে ধরবেন চ্যাট বক্সে। আরো কি কি যেন ছিল, শানে নজরুল, হ্যাঁ। আহ, জনাব নাসিরউদ্দিন আহমেদ, উনি হাসপাতালে আছেন, আমরা দোয়া করি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। তারপরে আহমেদ উজ্জ্বল অনুরোধ করেছে, ওয়াহিদা বানু, তার স্ট্রোক হয়েছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এর আগে আমরা দোয়া করেছি তার জন্য, আগে অসুস্থ ছিল অন্য কারণে, এখন স্ট্রোক করেছে। আর আর কে আছে? ওয়াহিদা বানুর কথা বললাম, একজন ইন্তেকাল করেছেন, আমি একটু পরে বলছি। আসসালামু আলাইকুম, আমার মামার শারীরিক অবস্থার পরিবর্তন হয় নাই, দোয়ার দরখাস্ত রইল। মুন ইসলাম, মামার নামটা দেয় নাই, এবং গতবার যে আমি বলেছিলাম নামটা, সেটা আমার মনে পড়ছে না এখন। তো মুন ইসলামের মামাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, নামটা দয়া করে দিবেন।
এটা জরুরি। আম, আর ইন্তেকাল করেছেন একজন আমাদের, তিনটে, আমাদের মানে আমার কলেজের প্রাক্তন ছাত্র, আমার ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের তিনটে এতিমখানা আছে, একটা চট্টগ্রামে আর দুটো গাইবান্ধায়। গাইবান্ধায় দুটো, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো এই 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 এতিমখানায় গাইবান্ধায় রান্না করতো 8 বছর, প্রথম যে রান্না করতো কুক, মামা, কি নামটা, আব্দুর রশিদ, ইন্তেকাল করেছে। তার জন্য দোয়া চেয়েছে আলামিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সূরা ফাতিহা একবার পড়তে বলবো, সূরা ইখলাস 3 বার পড়তে বলবো। আর সেই সাথে আমি স্মরণ করাই যে আমরা যদিও সার্বিকভাবে দোয়া করি উম্মতের জন্য, কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে গত 10 মাস ধরে, গত অক্টোবর থেকে গাজায় যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চলছে, এখনো চলছে। 40,000 মৃত, মৃতের সংখ্যা 40,000 পার হয়ে গিয়েছে। 40,000, আমাদের থেকে 10 গুণ বেশি, আমাদের অবশ্য কয়েকদিনের মধ্যে। আর 10,000 যারা ধ্বংসস্তূপের মধ্যে আছে এখনো, আহত লাখখানিক তো কমপক্ষে হবে। কত মহিলা, কত সন্তান, শিশু, বৃদ্ধ, যুবক। দিনে কমপক্ষে একবার হলেও দোয়া করি তাদের জন্য। শত্রুর বিরুদ্ধে সাহায্য, কালকে দেখেছিলাম 110 জন দেখেছেন, 110 জন। তালিম হালকায় আছে 824 না কত, 824, তার মধ্যে 110 জন দেখেছেন। বাকি সদস্য কোত্থেকে আসলো আমি জানি না। এখানে থাকে খুব বেশি হলে 80-84 কানেকশন। কতজন থাকে বলতে পারবো না। তো ওটা দয়া করে পড়ে নিবেন। আল্লাহ ছাড়া কোনো সাহায্য নাই, এটা আমি বোঝাবার চেষ্টা করছিলাম তালিমের যথেষ্ট সময় নিয়ে। রক্ষী বাহিনীও যদি আপনার থাকে তো সাহায্য করতে পারবে না, বাঁচাতে পারবে না। আল্লাহর হুকুম যখন হবে, আল্লাহ যখন বিপদ দিবেন, কেউ বাঁচাতে পারবে না। আর র্যাব আর কি বিজিবি আর পুলিশ আর আর্মিও বাঁচাতে পারবে না। আর এর আগে অজুর ফরজ এবং সুন্নত পোস্ট করেছি, দয়া করে দেখে নিবেন। গোসলের, না, প্রথমে গোসলের ফরজ এবং সুন্নত, অজুর ফরজ এবং সুন্নত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, গত 2 দিন আগে পোস্ট করেছি একসাথে, যাতে পাশাপাশি থাকে। ফরজ, ওয়াজিব, সুন্নত, তিনটে আলাদা পোস্ট। 6 মাসে পোস্ট করি নাই, মধ্যে মধ্যে আমি পোস্ট করে থাকি, যাতে করে আমরা স্মরণ করতে পারি। কারণ ফরজ বাদ গেলে, গোসলের ফরজ বাদ গেল, গোসল তো হবে না, অজু হবে না, নামাজও হবে না। অজুর ফরজ বাদ গেল, অজু হবে না, নামাজও হবে না। নামাজের ফরজ বাদ গেল, নামাজ হবে না। সুন্নত বাদ গেলে গোনা হবে। আর ওয়াজেব আছে শুধু নামাজের বেলায়। ওয়াজেব বাদ গেলে সহু সেজদা দিতে হবে। তার মানে আমাকে জানতে হবে কোনটা ফরজ, কোনটা ওয়াজেব, কোনটা সুন্নত। নামাজের বেলায়, শুধু নামাজের বেলায় ওয়াজেব আছে, ফরজ সুন্নত তিনটাতেই আছে।
এবং এই এই এবাদতটা, নামাজ, আমাদের দৈনন্দিন এবাদত। জাকাত প্রত্যেকদিন দিই না, হজ প্রত্যেকদিন করি না, তারপরে রোজা প্রত্যেকদিন রাখি না, নামাজ প্রত্যেকদিন পড়তে হয়। এই জন্য এটার ব্যাপারে আমাদের পুরোপুরি সচেতন থাকতে হবে। আমি সংক্ষেপে দোয়া সেরে নিচ্ছি, ওর সময় খুবই সংক্ষিপ্ত। আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকটা মেসেজ দেখছি আমি, এত দেরিতে মেসেজ দিবেন না, আরো আগে দিবেন। আমার আব্বার আহ এটা আমার আব্বা বজলুর রহিমের জন্য দোয়া চাই। তো কে লিখছেন নাম দেয়া নাই, কিন্তু পিতার নাম দেয়া আছে বজলুর রহিম। আল্লাহ তাআলা উনার যে বিপদই হয়ে থাক, বিপদ দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। हे हे पाक परवरदिगार, या रब्बुल आलमीन, या हय्यू या कय्यूम बेरहमतिका नस्तगीस या जुल जलाली वल इकराम ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्ना कुन्ना मिनाज जालिमीन। তুমি আমাদেরকে অশেষ মেহেরবানি করে যা যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে, এবং যা কিছু আমল করার তৌফিক দিয়েছো সমষ্টিগতভাবে, একটা ফরজ ইবাদত পালন করার তৌফিক দান করেছো, ইলম শিক্ষার ইবাদত, এবং কিছু পাঠ করার তৌফিক দিয়েছো আল্লাহ। সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আব্দুর রশিদের রুহের কাছে আল্লাহ। তার তার কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, কবরকে কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে আল্লাহ। তাদের কবরের আযাবও মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আমাদের যত আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে আল্লাহ, সবার কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। যখন কবরে যাব আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ।
আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল, আমাদেরকে সবল করো আল্লাহ, ইমানের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আমরা অত্যন্ত বড় গুনাহগার। আমাদেরকে আমাদের গুনাহ মাফ করে দিও এবং গুনাহ থেকে দূরে রেখো আল্লাহ, এবং গুনার বদলে নেকি লিখে দিও আল্লাহ। আমরা ফকির আল্লাহ, আমাদের অন্তরকে ধন ধন দৌলত দিয়ে ভরে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল, আমাদেরকে শক্তিশালী করো আল্লাহ। তোমার প্রত্যেকটা হুকুম যাতে মানতে পারি এবং এবং জানতে পারি এবং মানতে পারি, তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি। সমস্ত শত্রু থেকে রক্ষা করো আল্লাহ, তোমার সন্তুষ্টি দান করো, তোমার ভালোবাসা আমাদের অন্তরে দান করো আল্লাহ। এবং তোমার সন্তুষ্টি সহ যেন উত্তম দিনে, উত্তম ক্ষণে এবং উত্তম স্থান হতে পৃথিবী হতে যাই আল্লাহ, যখন তুমি সন্তুষ্ট আমাদের উপরে। এবং এবং আহ, সেই সেই নিমিত্তে সেই নিমিত্তে তুমি আমাদেরকে সেই পথে রেখো যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে তোমার সর্বোত্তম ব্যবহার আশা করি আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার আশা করি আল্লাহ। আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আপনজন প্রিয়জন সহ যেন তোমার সর্বোত্তম ব্যবহার পেয়ে আমরা আমরা পার হয়ে যেতে পারি আল্লাহ, এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌস বিনা হিসাবে দান করে করো আল্লাহ। তোমার তোমার আমাদের নেক হাজত তুমি পুরা করে দিও আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের দেশের এবং উম্মতের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, এবং আমাদের অসুখ বিসুখ দূর করে দিও আল্লাহ। আমাদেরকে তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো সমস্ত মুসলমানকে, আমাদের দেশবাসীকে আবৃত রেখো, সমস্ত মুসলমানকে আবৃত রেখো, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো, সমস্ত মানুষকে হেদায়েত করো আল্লাহ। এবং যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করতে ব্যস্ত আল্লাহ, তাদের তাদেরকে তুমি, যদি তাদের কপালে হেদায়েত না থাকে আমাদের ধ্বংস করার আগে তুমি তাদেরকে ধ্বংস করতে। হে পাক পরওয়ারদিগার, আমাদের অন্তরে যা কিছু নেক হাজত আছে, যা পৃথিবীর জন্য, দুনিয়ার জীবনের জন্য মঙ্গলজনক হবে, তা তুমি আমাদের পুরা করে দিও এবং আখেরাতে ভরপুর দান করো আল্লাহ, তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। আমাদের কবুল করে নিও আল্লাহ। আমরা কবুল যোগ্য না আল্লাহ, গুনাহগার, তারপরেও কবুল করে নিও আল্লাহ। তুমি আমাদেরকে সত্যিকারের মোমেন হিসাবে কবুল করে নিও, পুরা দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো, তোমাকে ভয় করার তৌফিক দান করো যেভাবে ভয় করা উচিত আল্লাহ। এলেম শিক্ষা করার তৌফিক দান করো যাতে করে পুরা দিন আমরা জানতে পারি আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের যার হাত পছন্দ হয় তার হাতকে মাধ্যম করে আমাদের দোয়া কবুল করে নিও, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ। या काजी उल हाजात, या राफी दराजात, या हलाल अल मुश्किलात, या मुजिबुद दावात बेरहमतिका नस्तगीस, या अव्वल अल अव्वलीन, या आखिर अल आखिरीन, या अकरम अल अकरमीन, या अरहमर राहिमीन, या राहिम अल मसाकीन, या जिल कुव्वत अल मतीन, रब्बना तकब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك